ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কথাগুলো যিনি বলছিলেন তিনি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যিনি সাম্প্রতিক সময়ে লাইমলাইটে এসেছেন বিতর্কিত সব মন্তব্যের কারণে। ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড অতটা শক্ত না হলেও নাজমুল ইসলাম চাইলেই ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে ছাড়েন না। বুধবার এক সংবাদ সম্মেলনে সেই কাজটাই করতে দেখা যায় তাকে। প্রশ্নটা তুলতেই পারবে না না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। ফিনান্স কমিটির চেয়ারম্যান বলেই হয়তো ক্রিকেটারদের বেতনটা নাজমুল ইসলামের হাত হয়েই যায়। তাই স্বভাবসুলভ বসের ভঙ্গিতে ক্রিকেটারদের পারিশ্রমিক আর তাদের উচিত অনুচিত নিয়ে কথা বলেন তিনি। তবে এটি প্রথম নয়, এর আগে তামিম ইকবালের একটি বক্তব্য কেন্দ্র করে সাবেক অধিনায়ককে ভারতীয় দালালের ট্যাগও দিয়ে দেন নাজমুল। তা নিয়েও কম জল ঘোলা হয়নি। একজন বোর্ড পরিচালকের এমন ধারাবাহিক কার্যকলাপ তাতিয়ে তুলেছে খেলোয়াড়দের। তাই এবার নাজমুলের পদত্যাগের দাবিতে হার্ডলাইনে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। তামিম ইকবালের বিরুদ্ধে নাজমুলের বিতর্কিত মন্তব্যের জন্য লিখিত অভিযোগ দিয়েছিল কোয়াব। বিসিবি পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছিল। তবে আবারও একই ব্যক্তির ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য দেয় ভিন্ন ইঙ্গিত। হয় বিসিবির নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন নাজমুল, তা না হলে এই পরিচালককে যখন তখন যে কোনো কিছু বলার অপার স্বাধীনতা দিয়ে রেখেছেন খোদ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। কনক মাহমুদ, দেশ টিভি, ঢাকা।